আমি কি আসলে ইমানদার না নামকে ওয়াস্তে ইমানদার, আমি কি আসলে মুসলমান না নামে মুসলমান। আল্লাহ তাআলা অন্য জায়গায় ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়া কয়, এই ইমানদার, মুসলমান না হইয়া মরবি না। বলেন তো আমরা কি মুসলমান না? আর একটু আওয়াজ দিয়া বলেন, আমরা কি মুসলমান না? এরপরও আল্লাহ কয়, সাবধান, মুসলমান না হইয়া মরবি না, মুসলমান না হইয়া মরবি না। আমরা যদি আমাদের আল্লাহরে বলি, আল্লাহ মুসলমান কিভাবে হওয়া যায়? শুধু গরু খাইলেই মুসলমান হওয়া যায় না, শুধুমাত্র বাবা মুসলমান হলেই আমারে মুসলমান বলে না, গ্রামের মানুষ মুসলমান এই হিসাবে আমারে মুসলমান বলে না। সমাজে চলি মুসলমানি করাইছি, মানে কাইটা সামরা কাইটা মুসলমানি করাইছি, এইটারে মুসলমান বলে না। আল্লাহ তাআলারে যদি বলে, আল্লাহ তুমি বলছো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি বলছো মুসলমান না হয়ে মরমু না। আল্লাহ বলো তো মুসলমান কারে কয়? আল্লাহ বলে, জানো এক নাম্বার মুসলমানদের পরিচয় আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলে এক নাম্বার মুসলমানদের পরিচয় আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম কান্না সুবহানাল্লাহ। আল্লাহ কয় এক নাম্বার মুসলমান কারে কয় জানো? বলেন তো আমাদের কলব বা হৃদয় একটা আছে না নাই? কলব আছে, বিশ্বাস করি তো। 2-3 দিন আগে আর কি, 2-3 দিন আগে মানে বয়সে ভাই এটা বুঝাইতে গিয়ে কইতেছি আর কি। আমরা কই জানি মাহফিল করে রাইতের বাজে 2:30 না 3টায় জানি, এক কুত্তায় আমরা 1 কিলোমিটার রাস্তা দৌড়াই নিছি। কুত্তা আমি আর আমার ড্রাইভার বুঝতে পারছি যে আমরা ট্যাং লাগাল হয়তো কামড় দিত। হের বয়ে আমার ড্রাইভারের ট্যাং হলো আর স্টিয়ারিং এর উপরে, আর আমার ট্যাং হলো সামনে এই যে রড থাকে রডের উপরে। বাবা গাড়ি টান, 1 গিয়ারও ফেলায় গাড়ি টান, তাহলে আরে বয় পাইছি বুঝাইবার ক্ষেত্রে তারে বয় পাইছি। বয়টা পাইছি যেই জায়গা, এই জায়গাটার নামেই কলব বা অন্তর। বয়টা পাইছি যেই জায়গাটার ভিতরে যে স্থানটা, এই স্থানটার নামেই কলব বা অন্তর। আল্লাহ বলে ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, এ বান্দা মুসলমান কারে কয় জানো? মুসলমান তো তারই কয় যে ব্যক্তিটার সামনে আমি আল্লাহর নাম নেওয়ার পরে, যার সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করার পরে তার অন্তরের ভিতরে একটা ভয় সৃষ্টি হয়ে যায়, একটা কাঁপুনি সৃষ্টি হয়ে যায়। বলেন তো প্রতিদিন মিনারায় দাঁড়ায়া, মসজিদের মিনারায় মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে কিনা? আমার ভাষা বুঝেন নাই? মুয়াজ্জিন প্রতিদিন 5 বেলা আল্লাহু আকবার বলে কিনা? অন্য সব বাদ দিলাম, কমাস কম 5 বার মুয়াজ্জিন মিনারায় দাঁড়ায় আওয়াজ দিয়া কয় আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় দেয়, গুলাম ওই যে মিনারায় দাঁড়ায়া মুয়াজ্জিন আল্লাহু আকবারের আওয়াজ দিছে, তোমারে জানায় দেয় আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। দুনিয়ার কাম পরে আল্লাহর ডাকে, নামাজ আগে। কি কোন? দুনিয়ার কাম পরে আল্লাহর ডাকে, নামাজ। ভাষা বুঝেন নাই? দুনিয়ার কাম পরে আল্লাহর ডাকে, আল্লাহর নাম ডাক দিছে, আল্লাহর নাম নিয়ে ডাক দিছে, তাহলে আল্লাহর কাম আগে। আল্লাহ তাআলা জানায় দেয়, একটা মানুষ আমি মালিকের নামটা শোনার পরে যদি, আমার নাম তার সামনে উচ্চারণ করার পরে যদি তার অন্তরে একটা কম্পন সৃষ্টি হয়ে যায়, সুদের টাকাটা হাতে নিচ্ছি, আমার আল্লাহ দেখতেছে, ঘুষের টাকা হাতে নিচ্ছি, আমার আল্লাহ দেখতেছে, জিনার কাছে জড়িত হতে যাচ্ছি, আমার আল্লাহ দেখতেছে, নামাজ পড়ি নাই, দুনিয়ার কেউ বুঝে নাই, আল্লাহ দেখতেছে, রোজা রাখি নাই, দুনিয়ার কেউ দেখে নাই, আল্লাহ দেখতেছে, জবান দিয়া মিথ্যা কথা বললাম, দুনিয়ার কেউ দেখে নাই। বলেন তো কে দেখে?
জবান দিয়ে মিথ্যা কথা যত বলি ততই মজা লাগে, মিথ্যা কথা যতই বলি ততই মজা লাগে। এই যে মিথ্যা বলছি দুনিয়ার কেউ বুঝে না, বলেন তো কে বুঝে? আল্লাহ বলে তখনই যদি তোমার স্মরণ হয়ে যায়, আমার আল্লাহই জানে, আমার আল্লাহই বুঝে। বান্দা শুনো, আমি আল্লাহর নামটা স্মরণ করার পরে যদি গুনাহ থেকে বাইচা যাও, আমি আল্লাহ তোমার নামটা জান্নাতের তালিকায় উঠায় দিব। আল্লাহ বলে 1 নাম্বার মুসলমান কারে কয় জানো? যে ব্যক্তিটা আমি আল্লাহর ডাকটা শোনার সাথে সাথে অন্তরে একটা কম্পন সৃষ্টি হয়। কেমনে বুঝাই মুরে বাবা? মিনারায় যখন মুয়াজ্জিন আজান দেয়, আমরা কাজে থাকলে বলি আগে কাজটা শেষ করি পরে নামাজটা পড়ে নেই। আল্লাহ কয় না রে গোলাম না, কাজ করার সময় পর্যন্ত যে বাঁচবি এই গ্যারেন্টিটা তোর নাই। বুঝেন নাই আমার কথা? আমি নুরুল আমিন আহমদি আবার এই জায়গায় বয়ান শেষ করে আগামীকাল সুনামগঞ্জে মাহফিল করতে পারবো, গ্যারেন্টি নাই। তাহলে গ্যারেন্টি যেহেতু নাই, বড়াইয়ের কিছু নাই। আল্লাহ বলে গোলাম, যেহেতু হায়াতের নিশ্চয়তা তোর হাতে নাই, বেনামাজি হইয়া মরিস না, বেনামাজি হইয়া মরিস না, ইমানওয়ালা হইয়া মর, নামাজিওয়ালা হইয়া পরে মর। বান্দা নামাজটা আদায় করে মরবি, আমি আল্লাহ তোর জন্য জান্নাত কবর বানাইলাম, কবরটারই জান্নাত বানাবো। কেমনে বুঝাই মুরে যুবক ভাই? আজ থেকে বহু বছর আগের একটা ঘটনা শুনেন। আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে ওনার বন্ধু কয়েকদিন পরে ওনারে স্বপ্ন দেখে। বাসা বুঝেন আপনারা আমার? আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারকের ইন্তেকালের পরে উনার একজন বন্ধু উনারে স্বপ্ন দেখে উনি জান্নাতের বালাখানার ভিতরে হাঁটতেছে। সুবহানাল্লাহ বুঝেন না? জান্নাতের বালাখানাটা তো ছোট, জান্নাতটা ছোট মুটো একটা ঘর আর কি। জান্নাত ছোট না বড়? আপনার আমার নবীর কথা বলেন তো মিথ্যা না সত্য? আপনার আমার নবী কয়, এ উম্মতেরা জানো, আমি নবী তোমাদের জানায় গেলাম একজন ইমানদার মানুষ যার সিনায় ইমান আছে, কোন গুনাহ দুনিয়াতে করছে, গুনার কারণে ইমানদারটা জাহান্নামে গেছে, জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামের শাস্তি ভোগ করছে। সর্বশেষ আমার আল্লাহ ইমান নামক দৌলত থাকার কারণে জাহান্নাম থেকে বাহির কইরা তারে যখন জান্নাতের ভিতরে দিয়া দিবে, সে জান্নাতের এরিয়ার ভিতরে ডুইকা আল্লাহর ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার পরে কি আরো কোনো জান্নাতি আছে জাহান্নাম থেকে আসার? আল্লাহ বলবে নাই নাই, আর কোনো জাহান্নামী নাই যারে জান্নাতে আনবো। ও আল্লাহ, তাহলে তো সব জান্নাতের ঘর তাদের দিয়া দিছো, আমার জন্য কি কোনো ঘর আছে? আল্লাহ বলবে, বান্দা তোর জন্য একটা জান্নাতে বালাখানা বানায়া রাখছি। আমরা যারা এখানে আছি, আমরা প্রত্যেকের নামে একটা একটা জান্নাত আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ কইতেন? আমরা প্রত্যেকের নামে, আমার নামেও একটা আছে, মুরব্বীর নামেও একটা আছে, এই ভাইয়ের নামেও একটা আছে, আপনারা যারা আছেন সবার নামে একটা একটা জান্নাত আল্লাহ বানায়া রাখছে। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আল্লাহ তো গরিব, আল্লাহ ওনাকে পারতো না? কোন তো আল্লাহ সম্ভব আছে না নাই? আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সব পারে। আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবে, গোলাম তোর জন্য একটা ঘর বানায়া রাখছি, জান্নাতের ভিতরে ঢুক। আপনার আমার নবী বলে, জানোনি সর্বশেষ যেই জাহান্নামীটা জান্নাতের ভিতরে ঢুকবে তার ঘরটা কত বড়? আপনার আমার নবী কয়, দুনিয়া 10টা একত্র করলে, 10টা দুনিয়া একত্র করলে যত বড় হবে, ওই সর্বশেষ জান্নাতি বান্দার ঘরটাও এর চাইতে আরো বড়। আব্দুল্লাহ ইবনে মুবারকের দিকে তাকায় দেখে উনি জান্নাতের ভিতরে হাঁটে। স্বপ্ন যুগে যখন বন্ধু দেখলো,
এক বন্ধুরে আরেক বন্ধু ডাক দিয়ে কয়, বন্ধু তুমি দেখা যায় বালা সুখে আছো, আনন্দে আছো। আপনারা কি কোন যিনি জান্নাতে যা উনি কষ্টে না সুখে? ভাষা বুঝেন নাই? আপনারা জান্নাতে যাওয়ার নিয়ত নাই? কার কার আছে? দুইটা হাত উঠান তো। আল্লাহ, আমরা যারা হাত উঠাইছি প্যান্ডেলের ভিতরে তাইখা আমরা রে জান্নাতের ভিতরে কমসে কম একটা একটা ঘরের মালিক বানায় কন্যা আমিন। কষ্ট হয়েছেন আপনারা? আল্লাহ, যারা আমি কমসে কম অদম বসা থাকা অবস্থায় যারা প্যান্ডেলের ভিতরে আইসা যাবে তারারেও জান্নাতের মালিক বানায় কন্যা আমিন। আপনারা বেশি কষ্ট লাগতেছে, খারাপ লাগতেছে বেশি? আব্দুল্লাহ ইবনে মুবারক রে ডাক দিয়ে কয়, বন্ধু তুমি দেখা যায় আল্লাহর জান্নাতে আছো, তাহলে ভালোই আছো, সুখে আছো। বন্ধুটা ডাক দিয়ে কয়, না রে বন্ধু না, জান্নাতের ভিতরে আমি তেমন সুখে নাই। কেন এ বন্ধু, কেমনে সুখী হব? জাননি আমি এত বড় একজন বুজুর্গ, আমি এত বড় একজন যুগশ্রেষ্ঠ আলিম, যুগশ্রেষ্ঠ আবিদ, আমি এত বড় একজন বুজুর্গ হওয়ার পরে আমারে যে জান্নাতটা আল্লাহ দিছে, আমার বাড়ির পাশে একজন কামার ব্যক্তি ছিল, ওই কামারটাও আমার পরে মারা গেল। আমার চাইতে কামার ব্যক্তির জান্নাতটা 100 গুণ বড়। কইটা কেমনে হইল? তুমি একজন আলিম মানুষ, আবিদ মানুষ, তোমার চাইতে একজন কামারের জান্নাত বড়, এটা কি মানা যা? আমার কথা আপনারা বুঝেন, ভাষা বুঝেন? একজন সাধারণ মানুষের জান্নাত কেমনে বড় হইব বুঝলাম না, কইটা আমিও বুঝি না। যাও, আমাদের আকাবিররা বলে আল্লাহর আলিমটা, আল্লাহর ওলিটার ঘুম ভাঙ্গিয়া গেল। সকাল যখন হয়ে গেল, ওই আলিম আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধু কাটুরিয়ার ওই যে খামার ব্যক্তি ছিল, কামার ব্যক্তির ঘরের দরওয়াজার সামনে গিয়া দাঁড়া। কামার ব্যক্তির বিবিরে ডাক দিয়া কয়, ওগো কামারের বিবি, আমি আসছিলাম আব্দুল্লাহ ইবনে মুবারকের একজন বন্ধু, আমি আপনার দুয়ারে দাঁড়াইলাম, আপনার কাছ থেকে আপনার কামারের কিছু আমল জানতাম, আমল যে আমলগুলি করার কারণে আব্দুল্লাহ ইবনে মুবারকের জান্নাতের চাইতেও বড় জান্নাতের মালিক আমার আল্লাহ বানাইছে। ভাই কি কইমু, কামারের আর কি আমল? আমরা গ্রামের বাসা, বিশেষ করে নেত্রকোনার একটা বাসা, গ্রামগঞ্জের কামারের ঘরও কোরআন বইরা লাভ নাই। গ্রামগঞ্জের একটা বাসা আর কি, কামারের ঘরও কোরআন বইরা লাভ নাই। কেন? কামার কুমারের কোনো মূল্য আছে সমাজও? আমরা এইভাবেই কই, আরে কামার কুমারের কি কোনো মূল্য আছে? আল্লাহ কয়, না রে বান্দা না, কামার কুমার বইলা অবহেলা কইর না। কামারের ভিতরে যদি ঈমান নামক দৌলত থাকে, এই কামারটা এমপি মন্ত্রীর চাইতে, 1000 কোটি সাধারণ মানুষের চাইতে আগে বড় জান্নাতে আমি আল্লাহ দিব। কামারেরও দাম আছে যদি ঈমান থাকে, মুসিরও দাম আছে যদি ঈমান থাকে, টয়লেট পরিষ্কার করে ওই ব্যক্তিটারও দাম আছে যদি ঈমান থাকে। ঈমান যদি ঈমান নামক দৌলত না থাকে, রাজশাহী পাওয়ার বড়, সিংহাসন পাওয়ার বড়, দুনিয়ার মানুষের কাছে দাম পাওয়া যায়, আল্লাহর কাছে বিন্দু পরিমাণ মূল্য নাই। সমাজে তো সবাই তারে বাবা দে, বাবা দে, ফুলের তোরা দে। আমাদের শাইখের চর্ম নাই। বর্তমান রেজাউল করিম দামাত বারকাতুহু আলিয়া এই কথাটা বলে, হুজুর অনেক সময় ওনার বার্ষিক মাহফিলগুলিতে, ফাল্গুনি মাহফিল, 2টা মাহফিল হয় বাৎসরিক, এই মাহফিলগুলির মাঝে বলে, এ আমার মুরিদানরা শুনো, আমি রেজাউল করিম আজকে মারা গেলাম, আল্লাহ না করুক আমি মারা যাওয়ার পরে তোমরা সবাই আমার কবরে ফুলের মালা দিলা, আল্লাহ আমার প্রতি কোনো এক কারণে নারাজ হয়ে গেল, জাহান্নাম বানায় দিল, তোমাদের গোটা দুনিয়ার ফুলের মালা আমার এইখানে বিন্দু মাত্র উপকারে আসবে না। কিন্তু আমি রেজাউল করিম মারা গেলে যদি আল্লাহ নারাজ না হইয়া খুশি হয়,
আর দুনিয়ার মানুষ যদি আমার কবরে যায় জুতার বাড়িও দে, আর কয় কেন হাত পাকা আমার কানিয়া মাঠে ছিলা, কেন নির্বাচন করছিলা। এই জন্য দুনিয়াবাসী যদি জুতা পিটা করে, আর আল্লাহ যদি কয় রাজাউল করিম যা, আমি আল্লাহ মাফ করে দিলাম, দুনিয়াবাসীর জুতার বাড়ি কিচ্ছু আসে যায় না, কারণ আল্লাহ খুশি। দুনিয়ার হাজারটা ফুলের মালা দিয়া লাভ নাই যদি আল্লাহ দইরালায়, আর আল্লাহ যদি মাফ করে দেয় দুনিয়ার জুতার মালাও কোনো আসে যায় না। কামারের বিবিটা ডাক দিয়া কয়, ও আল্লাহর ওলি, আমার স্বামী হলো একজন কামার, আমার কামার স্বামীর তেমন কোনো আমল নাই, তবে একটা আমল তার, দুইটা আমল, তিনটা আমল এমন তারা দেখছে। এক নম্বরে ওনার আমল পাইছি, জানুনি ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, এই আয়াতের যে মর্মটা তার মাঝে আমি পাইছি, যে মাত্র মিনারায় মুয়াজ্জিন আল্লাহু আকবারের আওয়াজ দিয়া দিত, কামার তো হাতুড়ি দিয়া লোহা পিটাইতো, উনি লোহার হাতুড়টা যদি উপরের দিকে উঠাইতো বাড়ি দেওয়ার জন্য, ঠিক এমন সময় যদি আল্লাহু আকবারের আওয়াজ তার কানে চলে আসতো, ও আল্লাহর ওলি জানো, আমি আমার স্বামীটার হাতের দিকে তাকায়া দেখতাম, হাতুড়িটা সামনের দিকে না পালাইয়া পিছনে ফেলে দিত, আর বলতো কাম বড় নয়, আমার আল্লাহ বড়। বলেন তো কাম কাজ বড় না আল্লাহর হুকুম আগে? আল্লাহর হুকুম বড়, কাম কাজ পড়ে। ও আল্লাহর ওলি জানো, আমি অনেক সময় লক্ষ্য করতাম, আমার স্বামীটা হাতুড়িটা পিছনে ফেলে দিয়া মসজিদে চলে যাইত, নামাজ পড়তো, আল্লাহরে ডাকতো, তারপরে উনি দুনিয়ার কাজ করত। জানেননি ওনার আরো একটা অভ্যাস ছিল, আমাদের বাড়ির পাশেই ছিল আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়িটা। উনি সারা দিনও আল্লাহর ইবাদত করত, সারা রাতও আল্লাহর ইবাদত করত। উনি ছাদের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ত, আল্লাহরে সেজদা দিত, আল্লাহর কালাম পড়ত, আল্লাহর কুরআন মধুর কণ্ঠে উনি তেলাওয়াত করত। আর আমার কামার স্বামীটা, যিনি সারা দিন লোহা পিটাইতো, সারা রাত লোহা পিটাইতো, রৌদ্রের তাপমাত্রার প্রখরতার কারণে আগুনের পাশে দিনের বেলায় বসতে কষ্ট হতো। জানো নি আল্লাহর ওলি, আমার স্বামীটা দিনের বেলায় কাজ না কইরা রাত্রি বেলায় কাজ করত। দিনের বেলায় রৌদ্রের কারণে কাজ করতে কষ্ট হতো, এই জন্য রাত্রিবেলায় উনি কাজ করতেন। উনি একদিক দিয়া হাতুড়ি দিয়া লোহা পিটাইতেন, আরেক দিক দিয়া ছাদের উপরে আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর কুদরতি কদমে সেজদা দিত। জানো আমার স্বামীটা লোহা পিটাইতো আর চোখ দিয়া পানি ফালাইতো, আল্লাহরে ডাক দিয়া কইতো, আল্লাহ কেন আমারে গরিব বানাইলা, কেন আমারে গরিব বানাইলা, আমিও যদি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো বড় লোক হইতাম, টাকাওয়ালা হইতাম, আমিও কামারগিরি বাদ দিয়া সারা রাত তোমার কদমে সেজদা দিতাম, সারা রাত তোমার কালাম পড়তাম। আল্লাহ গো কেন আমারে গরিব বানাইলা? ওগো আল্লাহর ওলি জানো, বিশেষ করে এই দুইটা গুণ ওনার অন্তরের মাঝে ছিল। এক নম্বরে আল্লাহর নামটা শরম হয়ে গেলে, আল্লাহর নামটা করণের মাঝে আসার সাথে সাথে দুনিয়াদারি বাদ দিয়া দিত, আল্লাহর হুকুমটারে সবার আগে নিয়ে নিত। উনি দুই নম্বরে আল্লাহর ওলির ইবাদত দেইখা দেইখা আফসোস করত। আল্লাহর ওলি কথাগুলি শোনার পরে ডাক দিয়া কয়, মা বই জ্বালাইছি, আর কিচ্ছু লাগবে না, বই জ্বালাইছি।
ওই যে তোমার স্বামীটা আল্লাহর নাম শোনার পরে অন্তরে কাঁপনি দিত, কাঁপনি দেওয়ার পরে দুনিয়াদারি পরে আল্লাহর ডাকে সারা আগে, এই জিনিসটার কারণে আমার আল্লাহ তোমার স্বামীর দাম, তোমার স্বামীর সম্মান দুনিয়াতেও বাড়ায় দিছে, আখিরাতেও বাড়ায় দিছে। বলেন তো, মুসলমান হইতে গেলে এক নাম্বার লাগবে আল্লাহর ভয়, এক নাম্বার লাগবে আল্লাহর নামটা শোনার সাথে সাথে যেন দুনিয়াদারি পরে আগে আল্লাহর হুকুম। আমরা যদি আল্লাহরে বলে, আল্লাহ তুমি বলছো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি আল্লাহই বলছো মুসলমান না হইয়া মরমু না, তাহলে মুসলমান কেমনে হওয়া যায়? আল্লাহ বলে, এক নম্বরে মুসলমান কয় তারে যে ব্যক্তির অন্তরে ভয় আছে আমি আল্লাহর। দুই নম্বরে মুসলমান কয় ওই ব্যক্তিটারে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কন্না সুবহানাল্লাহ। বলেন তো, এই যে কোরআন, এই কোরআন কার? পিছনের মনে কষ্ট হইতেছে, গলা বাড়ি দিছে, বিষয়টা হয়েছে দিন ওষুধ খাইছিল, এর লাগে গরম পানি খেলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাইব। বলেন তো, এই কোরআন কার? আল্লাহ বলে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এই যে আপনাদের হুসাইনিয়া দারুন নাজাত নুরানিয়ে হাফিজিয়া মাদ্রাসায় কোরআন পড়ানো হয়, আশপাশ অনেক মাদারিসে কওমিয়া আছে যেইগুলির মাঝে আল্লাহর কালাম কোরআন পড়া হয়। আল্লাহ তাআলা জানায় দেয়, জানো এই কোরআন যে ব্যক্তি পড়বে তার ঈমান বাড়বে, এই কোরআন তেলাওয়াত যে ব্যক্তি শুনবে তারও ঈমান বাড়বে, যার ঈমান বাড়বে ওই ব্যক্তিটারে বলা হয় মুসলমান। আপনি একটাবার হিসাব মিলাই দিই, কিন্তু আপনি আমি কোরআন তেলাওয়াত শুনলে কতটুকু মনোযোগ দিয়া শুনি, আপনি আমি তেলাওয়াত করলে কতটুকু মনোযোগ দিয়া তেলাওয়াত করি, আপনি আমি তেলাওয়াত করলে, তেলাওয়াত শুনলে ইমানের জজবা বাড়ে কিনা দেখেন তো। যদি আপনার আমার ইমানের জজবা বাড়ে, ইমানের ব্যাটারি চার্জ হয়, আল্লাহ কয় তুমি হলা মুসলমানদের একজন। আর যদি তেলাওয়াত শোনার পরে তোমার ইমানি জজবা না বাড়ে, আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন নবী এমন একজন নবী, যেই নবীর তেলাওয়াত যখন শুরু হয়ে যাইতো, নবীর তেলাওয়াত শোনার পরে শত শত কাফের মুশরিকেরা কালিমা পয়রা পয়রা মুসলমান হয়ে যাইতো। সুবহানাল্লাহ। আপনারা জানেন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবার প্রান্তরে দাঁড়াইয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে। এমন সময় আবু জাহেল, উকবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা তারা যারা ছিল, ওই মানুষগুলি ডাক দিয়ে কয়, চল ওই মুহাম্মদ যেভাবে কোরআন তেলাওয়াত করে ঠিক আমরাও একজন পণ্ডিতের কাছে যাব, কাব্যর কাছে যাব, লেখকের কাছে যাব, যেই লেখক নিজেও কোরআন বানাইতে পারে। কন্যা নাউজুবিল্লাহ। বলেন তো, কোরআন বানাইবার শক্তি কারও আছে? আমার ভাষা মনে হয় আপনারা বুঝতেছেন না। কোরআন বানাইবার শক্তি কারও আছে? কিন্তু তারা কইতো চলো আমরা যাই এমন একজনের কাছে, যে ব্যক্তিটা কোরআন বানাইতে পারে মুহাম্মদের মতোই। কন্যা নাউজুবিল্লাহ। সিরাতের কিতাবের মাঝে উল্লেখ করা হয়, লাবিব নামক একজন পণ্ডিতের কাছে গেল, ডাক দিয়া কয়, লাবিব আসো আমাদের সাথে মক্কায় আসো। মক্কায় একজন শেষ নবী দাবি করে মুহাম্মদ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মুহাম্মদ কোরআন তেলাওয়াত করে মানুষরে পাগল বানায়,
বিশ্বাস না হয়, কোরআনের হাফেজরা যখন তেলাওয়াত করে মধুর কণ্ঠ দিয়া একটু দিলের কান লাগায় শুনেন, মজাই লাগে, মজাই লাগে। কিন্তু আমাদের তো এই দিল নাই, কান নাই, আমরা ভর্তি তো আছে ফরক না রে যুবক ভাই না। কোরআন যখন হাফেজরা তেলাওয়াত করে, ওই তেলাওয়াত শোনার যারা দিলের কান লাগায় শুনে, ওদের ইমানের ব্যাটারি চার্জ হয়, ইমান বাড়ে, ইমান বাড়ে। আর যারা ইমান বাড়ে না, এরার তাদের সাথে সম্পর্ক আছে। আবু জাহেল উকবা সাইবা যখন লাবিবরে নিয়ে আসলো, লাবিবরে ডাক দিয়ে কই, লাবিব টাকা দেখো মুহাম্মদ কিভাবে তেলাওয়াত করে, তুমিও যাও মুহাম্মদের তেলাওয়াত শুইনা তার মতো তুমিও তেলাওয়াত করো, তার মতো তুমিও কোরআন বানাও, তেলাওয়াত বানাও, তুমিও কোরআন বানাও। বলেন তো কিয়ামত পর্যন্ত যত শিক্ষিত লোকেরা আছে, পণ্ডিতের দলেরা আছে, ইচ্ছা করলে একটা নক্তা বানানো সম্ভব, একটা ফুডাও বানানো সম্ভব না। কারণ এই কোরআন দুনিয়ার কারো কালাম না। কোরআন বলেন তো কার কালাম? কোরআন আল্লাহর কালাম। এই কোরআন বানানোর মতন সামর্থ্য শক্তি কারো নাই, হবেও না। লাবিব মুহাম্মদের সামনে গিয়া দাঁড়ায়। আপনার আমার মায়ের নবীর চেহারাটা এত সুন্দর ছিল, তার চেহারা দেখলে যেমন তেমন কাফের মুসলমান হয়ে যায়। লাবিব মুহাম্মদের চেহারা দেখার পরে ডাক দিয়ে কয়, এমন মানুষ তো মিথ্যাবাদী হতে পারে না। কন্যা সুবহানাল্লাহ। আপনার আমার নবীর ব্যাপারে লাবিব চিল্লানি দিয়া কয়, এমন মানুষ তো মিথ্যাবাদী হতে পারে না, কারণ ওনার চেহারা তো মিথ্যাবাদীদের সাফ নাই। লাবিব মুহাম্মদের সামনে দাঁড়ায় কয়, মুহাম্মদ শুনছি তুমি নাকি নতুন কোন কিতাব পড়ো। এ মুহাম্মদ, আমারে তারা নিয়ে আসছে, আমি যেন তোমার কিতাবের মতো আরো একখানা বই বানাই। মুহাম্মদ তুমি একটু তোমার কিতাব পড়ো, আমি শুই না হুবহু আর একখান বানাবো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাবিবরে ডাক দিয়া কয়, লাবিব তুমিও বুঝি কোরআন বানাইবা, কালাম বানাইবা? বলে হ, নিয়ত করেছিলাম। এ লাবিব, এই কালাম হলো স্বয়ং আরশের মালিক আল্লাহর। এই কালামের মতো দ্বিতীয় কালাম বানানোর শক্তি পৃথিবীতে কারো নাই। এরপরও আসছো, আচ্ছা পড়ি শুনো। আল্লাহর নবী বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কন্যা সুবহানাল্লাহ। আমাদের আকাবিররা বলে, সিরাতের কিতাবের মাঝে এইভাবে উল্লেখ করা হয়, আল্লাহর নবী যেই মাত্র বলছে ইন্না শানিআকা হুয়াল আবতার, লাবিব চিল্লানি দিয়া কয়, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। লাবিব চিল্লানি দিয়া কালিমা পড়া লাইছে। আবু জাহেল দৌড়া এসে কয়, লাবিব বুঝলাম না, তোমারে আনছি নকল করো, তো এখন তুমি বুঝি তার দল। আবু জাহেল রে ডাক দিয়া কয়, আবু জাহেল জানোনি তোমার বাতিজা মুহাম্মদ যে কিতাব পড়ছে, আমি আমার জিন্দগিতে কত বই কত কিতাব পড়লাম, কত কালাম পড়লাম, এমন কালাম শুনি নাই। এত সুন্দর কালাম দুনিয়ার কারো কালাম না। আমার মন বলে এই কালাম আসমানের মালিক আল্লাহর কালাম। দেরি করি নাই, কালিমা পইরা মুসলমান হয়ে গেলাম। আল্লাহ বলে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আমরা যদি বলি আল্লাহ তুমি না বলছো মুসলমান না হয়ে মরমু না, বলেন তো আমাদের পরিচয় আমরা মুসলমান, ঠিক?
ভাষা বুঝেন না? আমরা পরিচয় কি? কন্যা আমাদের পরিচয় কি? মুসলমান। তাহলে মুসলমান কারে কয়? এক নাম্বার পরিচয় দিলাম, ওই মানুষটারই কই মুসলমান, যেই মানুষটা আল্লাহর নাম শোনার পরে তার অন্তরটা কাঁপনি দেয়, তারে কয় মুসলমান। যেই ব্যক্তিটা কোরআন তেলাওয়াত করলে শুনলে তার ইমানের ব্যাটারির চার্জ বাড়ে, ইমান বাড়ে, তারে কয় মুসলমান। দুঃখ লাগে, আফসোস লাগে কিছু নাস্তিকদের জন্য, যারা বর্তমান জামানাতে আইসাও কোরআনের তাফসীর মাহফিল বন্ধ করতে চায়, মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র করে, কোরআনের মাহফিল নিয়ে ষড়যন্ত্র করে। আমি তো অনেক সময় বলি, আজকে যারা কোরআন তেলাওয়াত নিয়ে অ্যালার্জি শুরু হয়, যারা কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে না, মন চায় না, আমার মন বলে ও আর আবু জাহেল একই সূত্রে গাঁথা। জানি না আপনারা কি মনে করেন, না আমার মন বলে। আল্লাহ আমাদের সবাইরে কবুল করো, কন্যা আমিন। আল্লাহ আমরা যারা প্যান্ডেলের ভিতরে আছি, আমাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও, কন্যা আমিন। আল্লাহ তাআলা জানায় দেয়, এক নাম্বার হলো যাদের অন্তর আমি আল্লাহর জন্য কম্পিত হয়। দুই নাম্বার হলো যাদের সামনে তেলাওয়াত করলে তাদের ঈমান বাড়ে। তিন নাম্বারে আল্লাহ বলে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ভরসা করার মতো ভরসা আমি আল্লাহর উপরেই করে। বলেন তো সকল ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার মালিক জনগণ, সকল ক্ষমতার উৎস জনগণ। বুঝেন নাই? সকল ক্ষমতার মালিক ইউনূস সরকার, সকল ক্ষমতার মালিক ভারতের মোদি সরকার। তাহলে সেনা আল্লে দায়রা, বুঝেন নাই? এরা সকল ক্ষমতার মালিক। সকল ক্ষমতার মালিক একজন, বলেন তো ইমানি আওয়াজ দেয়া তিনি কে? আল্লাহ। নামটা আরেকটু সুন্দর করে বলেন না, আল্লাহ। সকল ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ কয় বান্দা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, বান্দা ভরসা করবি আমার উপরে। বান্দা তোর কি লাগবে আমার কাছে চা। বান্দা ঈমান নামক দৌলত গ্রহণ কর, আমি আল্লাহ তোরে জান্নাত দিব, জান্নাত। বান্দা দুনিয়ায় কি লাগবে না লাগবে আমার কাছে চা, আমি আল্লাহ তোরে দিয়া দিব, দেরি করব না। চেয়ার লাগবে, চেয়ার আমার কাছে চা। বলেন চেয়ারের মালিক কে? রিজিক লাগবে, রিজিক, এই রিজিকটা আমার কাছে চা, রিজিকের মালিক আমি আল্লাহ। ক্ষমতা লাগবে, ক্ষমতা আমার কাছে চা, ক্ষমতার মালিক আমি আল্লাহ। সম্পদ লাগবে, সম্পদ আমার কাছে চা, সম্পদের মালিক আল্লাহ। আল্লাহ বলে গোলাম তোমরা যারা আছো সব ফকিরের ঘরের ফকির, বাদশাহীর বাদশাহ একমাত্র আমি আল্লাহ। বুঝেন নাই আমার ভাষা? আমরা যারা আছি সব ফকিরের ঘরের ফকির, মানে ফকির নি যার এক হয়। বাদশাহ একমাত্র, বড় লোক একমাত্র আল্লাহ। বাকি যা আছি কি করতাম খন? আপনাদেরকে ছোট্ট একটা মেসেজ দেই। আমাদের শাইখে গহরপুরী রহমাতুল্লাহি আলাইহি, নুরউদ্দিন গহরপুরী যারা বলা হয়, আমি ছোটবেলায় দেখছি, তখন আমি হয়তো বা নুরানিতে পড়ি, ওনার নামটা স্মরণ আছে, গহরপুরী আইতেছে, স্লোগানটা মনে আছে, কিন্তু চেহারাটা খেয়াল নাই ছোটবেলার। এখন হয়তো মোবাইলে দেখি। তো ওই গহরপুরী হুজুরের একটা কথা এইরকম শুনছি বড়দের মুখ থেকে, আরে বাবা দুনিয়ার পিছনে দৌড়ে দৌড়ে কি পাইছস, কি পাইবি? দুনিয়ার মালিক যে আল্লাহ, তার পিছনে দর্শক পাইবি। ভাষা বুঝেন না? এই দুনিয়াটার মালিক কে? এই দুনিয়াটার মালিক যদি আল্লাহ হয়, বাংলাদেশের মালিক আল্লাহ না ইউনূস। বুঝেন নাই? তাহলে ভারতের মালিক যেমন মোদি, আর ভারত আর বাংলাদেশ ছাড়া গোটা দুনিয়ার মালিক আল্লাহ, এরকম নেই না? ভারত কোন, বাংলাদেশ কোন, গোটা পৃথিবীতে যত রাজ্য আছে সব রাজ্যের মালিক বলেন তো কে? আরো একটু আওয়াজ দিয়ে বলেন, সকল ক্ষমতার মালিক আল্লাহ। বলে বান্দা অভাবের মাঝে পড়ে গেছো, অভাবে পইরা আমি আল্লাহরে ডাক দাও, আমি আল্লাহ তোমার অভাব দূর করে দিব। বান্দা বিপদের মাঝে পড়ে গেছো,
বিপদে পইরা আমি আল্লাহরে ডাক দাও, আমি আল্লাহ তোমারে বিপদ থেকে রক্ষা করব। এ বান্দা বিশ্বাস করো আমি আল্লাহ যে পারি, কারণ তোমাদেরকে জানায় দেই ওয়াজান্নুন ইযাবা মুগাদিবান ফাযান্না আল্লাহ নাকদির আলাইহি ফানাদা বিযুলুমাত। তোমাদের বিশ্বাস হয়নি রে বান্দা, আমার মাসওয়ালা একজন নবী ছিল, যেই মাসওয়ালা নবী ফিজুলুমাত অন্ধকারের ভিতরে মুফাসসিরিনে কেরাম বলেন 1 নাম্বার অন্ধকার তখন রাত্র ছিল, 2 নাম্বার অন্ধকার পানির নিচে ছিল, 3 নাম্বার অন্ধকার মাছের নিচে ছিল, 4 নাম্বার অন্ধকার মাছটা তখন 800 ফুট পানির নিচে আছেন। সুবহানাল্লাহ কইতেন। ইউনুস নবীরে যেই মাছে নিছেন ওই মাছ ছিল 800 ফুট পানির নিচে। তাফসীরে মারিফুল কোরআনের লেখা, মাছটা আছেন 800 ফুট পানির নিচে। তাহলে অন্ধকার নাই, আলো। ভাষা বুঝেন নাই আমার? 800 ফুট পানির নিচে একবারে সূর্যটা দপদপ করতেছে না আন্দায়। আল্লাহ বলে ফিজুলুমাত, আমার মাছওয়ালা নবী অন্ধকারের ভিতরে তাইকা আমি আল্লাহরে ডাক দিস। এ পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তার ডাকেও সাড়া দিছি। কন্যা সুবহানাল্লাহ। কেমনে ডাকে সাড়া দিছি জানো? ইউনুস পয়গম্বর মাছের পেটের ভিতরে যাইয়া আল্লাহরে কয়, আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাক। ইউনুস পয়গম্বর 800 ফুট পানির নিচে গিয়া কয়, আল্লাহ বুই জ্বালাইছি, এত গভীর এত অন্ধকারের ভিতরে উদ্ধার করার মতো দুনিয়ার কেউ নাই, তুমি আল্লাহ ছাড়া। বলেন তো বান্দা যদি বিপদ পড়ে রক্ষা করবেন কে? আমি দেখছি রে যুবক ভাই, বৃদ্ধ বাবা, আমি আমার জীবনী নিয়ে দেখছি, আমি নুরুল আমিন বিপদ পড়লে কেউ রে পাই না আল্লাহ ছাড়া। রাত্র 2টা, 2:30, 3টায় যখন প্রশাসন ধরে গাড়ি আটকায়, গাড়ির কাগজের মেয়াদ নাই, আমার ড্রাইভিং নাই, ড্রাইভার হবো, এই মামলা দে, এই কর সেই কর। বিশ্বাস করেন আল্লাহর কালাম সামনে চোখ দিয়ে পানি পরে, বয়ে শরীর কাঁপে, আর কই সুবহান আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাক লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক। আল্লাহরে যখন ডাক দিয়ে কই, আল্লাহ তুমি ছাড়া পথ নাই, তুমি ছাড়া পথ নাই, আল্লাহর কসম কাটতেছি গুনাহ হবে না। কেন জানি প্রশাসন কয় বক্তা ছাইরা দে। তাহলে বলেন তো, যেই সময়ে পৃথিবীর সব ঘুমায়া যায়, কোন নেতারে পাওয়া যায় না। সাইমসা বিপদে পড়লে নেতা ভাসে নাই, নেতা বিপদে পড়লে বড় নেতা খেতারি ভাসে নাই। বলেন তো বান্দা যত বড় বিপদের মাঝে পড়ুক, তার পাশে কে আছে? আল্লাহ কয় ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ভরসা করবি ইউনুস পয়গম্বরের মতো। আমি আল্লাহরে ডাক দিয়া বলবি, আল্লাহ তুমি সারা উদ্ধার করার মতন কেউ নাই। জাননি ফানাদা বিজুলুমাত, অন্ধকারের ভিতরে তাইকা আমার ইউনুস পয়গম্বর যখন আমি আল্লাহর একটা ডাক দিয়া দে আর বলে, আল্লাহ তুমি পবিত্র, তুমি ছাড়া কেউ নাই, আমি আল্লাহ সাথে সাথে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনা, আমি আল্লাহ সাথে সাথে তার ডাকটারে কবুল কইরা 800 ফুট পানির নিচ থেকে উপরে উঠায় দিলাম। এ বান্দা যত বড় বিপদে পড়বি ডাক দিবি আমি আল্লাহরে। বুঝাইতে গিয়া ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বুঝাই। আমাদের আকাবিররা বলে, আজ থেকে বহু বছর আগে একজন মহিলা ছিল, যেই মহিলাটা এমন একটা অসহায় মহিলা, বড় দিনদার, বড় নেককার, বড় আবেদা, বড় সলেহা। আল্লাহর কাছে যেই দোয়াটাই করতো আল্লাহ ডাইরেক্ট কবুল করে নিত। সুবহানাল্লাহ কইতেন না? ওই মহিলার জীবনের মাঝে এইভাবে উল্লেখ করা হয়, মহিলাটা পেটের ক্ষুধার যন্ত্রণা, গাছের পাতা খাইতো, এর বড় হারাম খাবার খাইতো না। আল্লাহ বলে, বান্দা তোমার জন্য হারামটারে হারাম বানাইছি, হালাল না।
আপনারা বলেন তো, কত হাজার কোটি টাকা একত্র সুদের করলে একটা হালাল টেহা হইব? কোটি কোটি ডলার টাকা কেন করলাম সুদের, সবটি হালাল, একটা হালাল হইব না রে বান্দা না। আমি আল্লাহ তোমার এই জবানটারে পবিত্র রাখছি, তোমার এই মুখ দিয়া হারাম খাদ্য মুখে যাবে আমি আল্লাহ চাই না। বান্দা চিন্তা করে দেখো, তুমি যখন তোমার মায়ের পেটের ভিতরে ছিলি 10 মাস 10 দিন আমি আল্লাহ তোমারে উপবাস রাখি নাই, তোমার খাদ্যের ব্যবস্থা করেছি। কি ব্যবস্থা? মায়ের হারাম রক্তটারে তোমার খাদ্যের ব্যবস্থা করছি। তবে একটা কথা খেয়াল করো, এই খাদ্যটা তোমার মুখ দিয়া দেই নাই, মায়ের নার থেকে তোমার নাভির সাথে কালেকশন দেয়া দিস। কেন? এই জবান দিয়া আমি আল্লাহরে ডাকবা, এই জবান দিয়া আমার কালাম পড়বা। সুতরাং যেই জবান দিয়া আমি মালিকের কালাম জপবি, যেই জবান দিয়া সুবহানাল্লাহর আওয়াজ দিবি, যেই জবান দিয়া আল্লাহু আকবারের আওয়াজ দিবি, এই মুখটারে নাপাক আমি আল্লাহ বানাই নাই। ভাষা বুঝেন? আমার ভাষা বুঝেন? বলেন তো, মার পেটে কি মুখ দিয়ে খাইছি না নাভি দিয়ে খাইছি? আল্লাহ তো মুখ দিয়ে খাওয়াইলে খাওয়াইতে পারতো, কেন খাওয়াই নাই? আল্লাহ জানে এই মুখ দিয়ে আমার বান্দা আমার নাম জপবে, আমার নামের তসবিহ জপবে, আমার কালাম পড়বে। সুতরাং আমার বান্দার মুখটারে নাপাক করতে চাই না। এ বান্দা, এই জবানটারে পবিত্র রাইকা কবরে আসবি, মুখটারে পবিত্র রাইকা কবরে আসবি, কবরটারে জান্নাত বানায় রাখবি। এই মুখ দিয়া এই জিহ্বা দিয়া হারাম খাবার খাইস না। বলতেছিলাম আবেদা সালেহা বান্দিটা, উনি ওনার সন্তানদের নিয়ে বড় অসহায়। এমন অসহায় 2 দিন চলে গেল খাদ্য নাই, 3 দিন চলে গেল খাদ্য নাই, 4 দিন চলে গেল খাদ্য নাই। খাদ্যের অভাবে নিজেদের পেটের মাঝে চাদর বাঁধে, ওড়না বাঁধে, গাছের পাতা খায়। এরপরও হারাম খাদ্য খায় না, দেহ বিক্রি করে না। কিতাবের মাঝে উল্লেখ করা হয়, এই ব্যাপারে সাক্ষী দিতে গিয়া 2 জন যুবক একজন আরেকজনের কয়, বন্ধু তোমারে দেখলাম আগুনের মাঝে হাত দিয়া আগুন নাড়া দেও, হাত পুড়ে না। তোমারে দেখলাম আগুনের মাঝে হাত দিয়া আগুনটা নাড়া দেও, আগুনের মাঝে হাত দেও, আগুন নাড়া দেও, আগুন দিয়া আগুন নাড়া দেওয়ার পরও হাত পুড়ে না কেমনে? আমরা তো আগুনের মাঝে হাত লাগলে আস্থা থাকবে না, কিন্তু তোমারে দেখি আগুনের মাঝে হাত ঢুকাইয়া ছালি লাড়া দেও, আগুন লাড়া দেও, হাত পুড়ে না কেন? যুবকটা ডাক দিয়া কয়, বন্ধু এইটা একজন আবেদা সালেহা হালাল রিজিক বক্ষণ করণে ওয়ালা একজন মায়ের দোয়া। কেমনে রে বন্ধু, কেমনে? ও বন্ধু জানো, আমি যখন যুবক ছিলাম, আমি যখন অল্প বয়সের ছিলাম, আমার বাবা ছিল একজন জমিদার। আমার বাবা জমিদার থাকার কারণে আমার কিচ্ছুর অভাব ছিল না, সব পাইতাম, সব আমার ছিল। আমার সব থাকার কারণে মন যা চায় তাই করতাম। দেখেন, যাদের টাকা বেশি এদের ফুলাফান নষ্টামি করে বেশি, সবার না, আবার সবার মনে করেন না। আরেকটা বাইপাস কথা এই জায়গায় মনে রাখবেন, যেই বাবার টাকা বেশি তার মেয়েটা উলঙ্গ বেশি। বিশ্বাস না হয় সমাজও মিলায়েন, আমরা নেত্রকোনা নাই, বাংলাদেশের ইতিহাস। বাবার টাকা আছে বেশি, মেয়ে খালি শর্ট জামা কিনতে। আর যেই বাবা গরিব বেশি তার মেয়ের পোশাক বেশি, কারণ বাবাই জানে এইটার ডাইকা রাখার লাগে আল্লাহ কইছে। আর এই যে বেশি শিক্ষিত বাবা, বেশি টাকাওয়ালা বাবার মেয়েটারে অর্ধ উলঙ্গ করে, লিপস্টিক দেখায়, আলতাসনু দেখায়, কত যে আশকারা মস্কারা দেখায়, নিজের বডির বেশি অর্ধেক মাইসের দেখায়। কেন? আমার বাবার না টাকা বেশি। আল্লাহ হেদায়েত দেও, কন্যা আমিন। এ দোস্ত জানো, আপনারা খারাপ লাগতেছে? আল্লাহ যারা এত কষ্ট করে বসে রয়েছে, এত দূর থেকে প্রায় 9 ঘন্টার রাস্তা জার্নি করে আইছে, ওনারা দেওয়ার মতন কিচ্ছু নাই। তোমার কুদরতি ফায়দরি আমরা সবার, যাদের মা নাই বাবা নাই, তাদের মা বাবার কবর জান্নাত বানাও, কন্যা আমিন। আমরা যারা আছি, আমরা জিন্দেগির সব গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও, কন্যা আমিন। কষ্ট পাইছেন কথাটা? দোয়া ছাড়া কোনো পথ নাই আমাদের, কোনো ফুজি নাই ভাই, এমনি গুনাহগার। এ দোস্ত জানো,
আমার বাবা জমিদার হওয়ার কারণে যেইভাবে মন চায় এইভাবেই চলতাম। একদিন আমার বাবার দোতলা ছাদের উপরে দাঁড়াইলাম। প্রতিবেশী একটা বাড়ির দিকে আমি নজর দিলাম। বাড়ির দিকে নজর দেওয়ার পরে লক্ষ্য করলাম আমার প্রতিবেশী একজন গরিব মানুষের একটা মেয়েটা বড় পর্দাশীল, বড় প্যাকেটওয়ালা পর্দাশীল। ওই মেয়েটা বড় দিনদার, বড় আবেদা সলেহা। ওই মেয়েটার দিকে আমার নজর যাওয়ার পরে লিপসা চলে গেল। সকালবেলায় মেয়েটারে প্রেমের প্রস্তাব দিলাম, সাড়া দেয় না। কারণ সব মেয়েরা তো আর প্রেমের পাগল না, কিছু কিছু আছে আল্লাহর পাগল, হালাল পথের পাগল, পর্দার পাগল। আর কিছুরই না আছে প্রস্তাবটা পাইলেই দৌড় মারে। আল্লাহ এদের হেদায়েত দেও, কন্যা আমিন। এ দোস্ত, আমি যখন প্রেমের প্রস্তাব দিলাম, আমার প্রস্তাবটারে নাকচ করে দিল। মেয়েটা এত রূপসী, এত সুন্দর। আমি আমার বাবাইরে বললাম, বাবা, তারে বিবাহ না করলে জীবন যায়, আগে ব্যবস্থা করো। বাবাও কি করবে, অপারগ হইয়া তারে প্রেমের পরিবর্তে বিবাহের প্রস্তাব দিছে। তার বাবার কাছেও বিবাহের প্রস্তাব দিল। এই জায়গায় একটা কথা খেয়াল রাখবেন, যারা গরিব হয়, সাধারণ হয়, আল্লাহওয়ালা হয়, এরা টাকা পয়সার দিকে চায় না, এরা কয় টাকা পয়সা লাত মার। আর যারা দুনিয়াদার হয় এরা খালি খুঁজে বড় লোক ঠিক। যারা দুনিয়াদার হয় এরা বড় লোককে খুঁজে, ছেলেটা বিয়ে দিতে পারতাম, ফুটটারে বিয়ে করাইতে পারতাম, এটা খুঁজে। আর যারা আল্লাহওয়ালা এরা কয় আল্লাহ একটা গরিব হোক, দিনদার ছেলে হোক, গরিব হোক, একটা দিনদারি মহিলা হোক, এরাই গুলি খুঁজে। জমিদার নিজে যখন, আমার বাবা নিজে যখন বিবাহের প্রস্তাব দিল তার বাবার কাছে, তার বাবায় জবাব দেয়, আপনার ছেলে দুনিয়াদারের কাছে আমার মেয়েরে বিবাহ দিতে চাই না। কারণ আমার মেয়েটা দুনিয়াদার নয়, আল্লাহওয়ালা। দুনিয়া চায় না, আখিরাত চায়। জানো, আমার বাবার বিবাহের প্রস্তাব নাখুশ। রাগে রাগান্বিত হয়ে রইলাম, তার সাথে নষ্টামি করার চেষ্টা করছি, পারি নাই। কেন? যত জিনা হয়, দর্শন হয়, আমার বিশ্বাস এই জায়গায় মেয়ের সম্মতি না থাকলে হইতো না। মেয়ের সম্মতি 100-র মাঝে 5 হইলেও থাকে, পরে 95 হারায় দেয়। আর 5ও যদি না থাকতো সম্ভব আসেন না তো। এ যুবক দুস্থ, অনেক চেষ্টা করলাম, অপারগ। জমিদারের ছেলে হওয়ার পরও অপারগ। ওই মহিলার বিবাহ হয়ে গেল, আমি আর বিবাহ নিলাম না, শেখ খায়া সুজা হয়ে রইছি। আমি বিবাহ না নিয়ে অপেক্ষায় রইলাম। আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। দীর্ঘ একটা যুগ পরে এলাকায় মহামারী দেখা দিল। আমি আমার বাবার সম্পত্তি দেখে মানুষের কাছে ত্রাণ দিতে লাগলাম। আমি যখন এক গ্রামে গেলাম, মহিলারা পুরুষরা বিভিন্ন কাতারে দাঁড়ালো। হঠাৎ করে লক্ষ্য করলাম পর্দাওয়ালা, প্যাকেটওয়ালা একজন মা বাচ্চা নিয়ে দাঁড়ালো। এক সন্তান নিচে দাঁড়িয়ে রইল, আরেক সন্তান নিজের কোলে আছে। আমার কাছে যখন আসলো, চোখ দেখা চিনা লাইছে। কারণ পুরাতন প্রেমিক, কথা আছে, পুরান মানুষকে দেখলেই চিনা যায়। আমি এক নুরুল আমিন, সুনামগঞ্জের মাটি, চোখ টুক সব বাইন দেও যদি যায়, গাড়িটা নুরুলের, ডাইরেক্ট গাড়িটা আহমদির যাইতেছে, মানে চিন্নালা, চিনি তো মানুষ চিন্নালা, এটাই স্বাভাবিক। এ দোস্ত, চোখ দিকে বুঝে জ্বালাইলাম পুরাতন প্রেমিক। ডাক দিয়া বললাম, তুমি কি আমার অমুক প্রেমিকা না? বলে হ। তোমার না বিবাহ হয়ে গেল? হ, বিবাহ হলো। তোমার স্বামী আছে, তে এই গরিবদের কাতারে কেন? ডাক দিয়ে কয়, জমিদার গরিবদের কাতারে তো এই জন্যই আসলাম, আল্লাহ দাঁড় করাইছে। আল্লাহ আমারে স্বামী দিছিল, সন্তান দিছিল, স্বামী নিয়ে গেছে। আমি একজন অসহায় মা, আমি পর্দার ভিতরে থাকি, আল্লাহর গোলামি করি, মানুষের বাড়ির কাম কাজও পাই না, সন্তানদের খাওয়াতে পারি না। জানো রে জমিদার, আমার সন্তানরা 4 দিন ধরে উপবাস, নিজেও 4 দিন ধরে উপবাস, হালাল খাদ্য পাই না, খাই না। সুবহানাল্লাহ কইতেন না? হালাল খাদ্য পাই না তো খাই না, পাইব তো খাইব। আর আমরা তো এক বয়ান তাল্লি হইছে,
আপনারও কথা না, আমার বাপ চাচার কথা আর কি। ছোটবেলায় আমার আব্বা চাচার মুখ দিয়ে একটু শুনছি, আরে আগে ফ্যাট পাল পরেরটা পরে হইব না। কোন তো ফ্যাট পাল আগে না আল্লাহর হুকুমটা আগে? পেট তো আল্লাহই ভরবে, যে আল্লাহর পেট দিছে, এই আল্লাহ রিজিকের ব্যবস্থাও আমার বাসা বুঝেন না। এই পেট দিছেন কে? এই যে পেট একটা গাড়ি আল্লাহ দিয়া দিছে, যতই দেই খালি লয়, এইটা দিছেন কে? যে আল্লাহ দিছে, এই আল্লাহ ব্যবস্থাও কইরা রাখছে। এ দোস্ত জানো, ওই মহিলা আমার ডাক দিয়া কয়, জমিদার হালাল খাদ্য পাই না খাই না, হালাল খাদ্য পাইমু তো খাইমু, হালাল পাই না খাই না, পাইলে খাইমু। তোমার কাছে আসছিলাম, যদি ত্রাণ দিতা, গরিবের সাথে সম্পদ হালাল পাইতাম। দোস্ত এই একটা সুযোগ পাইয়া আগের কথা স্মরণ হলো, তখন পারলাম না, এখন তো সুযোগ পাইছি। দেখেন কিছু কিছু মানুষ সুযোগ পাইলে অসৎ ব্যবহার করে। আমরা কই না সুযোগে সৎ ব্যবহার, সুযোগটা পাইলেই অসৎ ব্যবহার। যেমন নির্বাচন আইতেছে না, 500 টাকা দিব, ভোটটা দিয়েন। কারণবশত এই 500 টাকা না দিছিলাম, মনে আছে? এই আইলে টেঙ্গি ভাঙ্গি লাগবে, 500 টাকা খায় ভোটটা দিছে না, এই যে সুযোগ পাইছে 500 টাকা খাওয়াইয়া। সাবধান, টাকা খাইয়া চা খাইয়া বুট দিয়েন না। যারে মনে করবেন ইনসাফওয়ালা ভালো মানুষ, তারই বুটটা দিয়েন, আল্লাহর কাছে জবাব দিতে পারবেন। আর একজন সুর, ডাকাত, বদমাইশ, ওপেনলি জিনা করে, মদ খা, ওপেনলি বদমাইশ, চিনেন, 500 টাকা 1000 টাকা যদি বুটটা দিলেন, আল্লাহর কালাম সাক্ষী, আমারে গাইলিয়া লাভ নাই, ফিডাইও লাভ নাই, আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই বুটটা আমানত, এই যে বুটটা দিবেন আমানত, বুঝা শুনে দিয়েন। যারেই দেন, কারে দিবেন আপনি বুঝেন, বুঝা শুনে ভালো একজন মানুষকে দিয়েন, আল্লাহর কাছে জবাব দিতে পারবেন। আর যদি 500 টাকা খায় বুটটা দিলেন, সকালে যদি বুটটা না দিন, এটা দর সুযোগ পাইছি, 500 টাকা খাইছে যে। আল্লাহ আমাদের হেফাজত করুক বলে আমিন। কষ্ট পাইছেন আপনারা? বুট দিবেন, আল্লাহ তাআলা আমাদেরকে বুট দেওয়ার স্বাধীনতা যেহেতু দিছে, আল্লাহ আমাদের দেশে সুষ্ঠু একটা নির্বাচন দেও, কন্যা আমিন। ন্যায় পরায়ণ ইনসাফওয়ালা আমাদের শাসক তুমি কবুল করো, কন্যা আমিন। কারণ ন্যায় পরায়ণ একজন বাদশাহ আমাদের দরকার। এ দোস্ত, সুযোগ পাইলাম আগের প্রস্তাব দিয়া দিলাম, সুযোগ পাইলাম আগের প্রস্তাব দিয়া দিলাম। এ বোন, মনে আসেনি? কহ, প্রস্তাব গ্রহণ করো, যা লাগে নেও। ওই মহিলাটা আমার ডাক দেয়া কয়, জমিদার যাই না রাখবি সতীত্ব, ইজ্জত আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত। পর্দা করা, সতীত্ব রক্ষা করা আল্লাহর পক্ষ থেকে আমানত। সুতরাং তোর কাছ থেকে খাদ্য নিয়ে আমার সতীত্ব বিক্রি করা সম্ভব না, আমার ইজ্জত বিক্রি করা সম্ভব না। এ যুবক, চললাম, খাদ্য নিমু না, খাদ্য দিবেন আমার আল্লাহ। বলেন তো রিজিকের মালিক কে? যখন মহিলা বিদায় হয়ে যাচ্ছে, ছোট বাচ্চাটা তার মারে ডাক দিয়া কয়, আম্মু আজকে 4টা দিন হয়ে গেল আমাদের পেটে খাদ্য নাই। ও মা, তুমি কি জমিদারের সাথে মীমাংসা করতে পারো না? তুমি কি জমিদারের সাথে মীমাংসা কইরা আমাদের খাদ্যের ফয়সালা করতে পারো না? পারবা না, অসুবিধা নাই, চলো বাড়িতে যাই। আমরা দুইটা বাইরে মা হইয়া গলা টিপা নিজের হাতে মাইরা ফেল। এমন সময় ও দোস্ত, ওই মহিলাটা তার বড় সন্তানরে বলে, এ কলিজার টুকরা সন্তান, রিজিকের মালিক জমিদার না, রিজিকের মালিক দুনিয়ার কেউ না, রিজিকের মালিক কোন রাজা বাদশাহ না। বলেন তো রিজিকের মালিক কে? ও আদরের সন্তান, রিজিকের মালিক দুনিয়ার কোন রাজা বাদশাহ না। চলো জমিদারের কাছ থেকে বাড়িতে চলো, যিনি রিজিকের মালিক ইনি আমাদের ঘরে খাদ্য পাঠাইছে। সুবহানাল্লাহ কইতেন না? যিনি রিজিকের মালিক, রিজিক ঘর পাঠাইছে, ঘর যাও। এই কথা সন্তানরে বইলা আবার জমিদারের কাছে আসছে। জমিদার ডাক দিয়া কয়, আমি ভাবছিলাম আমার প্রস্তাব মাইনা লাইছে। আমার কাছে যখন আসলো, আমি ডাক দিয়া বললাম, বোন তাহলে কি রাজি? আমারে ডাক দিয়া কয়, নাফরমান, খেয়ে বলছে আমি রাজি।
এ নাফরমান, এ জমিদার, তুই মনে করছস গুনাহের কাজে রাজি হইয়া রিজিক নিতে আইছি? না, আমি তোর কাছে আবার ফিরে আসছি। রাজ্জাক যিনি আল্লাহ, যিনি রিজিক দাতা, তার দরওয়াজা তোরে দেখানোর জন্য আসছি। কন্যা সুবহানাল্লাহ। যিনি রিজিক দাতা, উনার দরওয়াজা তোরে দেখানোর জন্য আসছি। চললাম। আমার রিজিক দাতা যিনি, তিনি আমার ঘরে রিজিক পাঠায়া দিছে। বন্ধু যাইতেছে গা, আমি তো ভিতরে একটা ভয় ঢুকে গেছে। যে মহিলাটা 4 দিন 5 দিন হয়ে গেল খাদ্য নাই, এরপরও ইয়াকিন আর বিশ্বাস নিয়ে কয় রিজিক দাতা রিজিক গড়ে পাঠাইছে, কি জানি উল্টা ভাই দোয়া করলেনি গজব ডাওয়াল্লা ফাটাইয়া দে। আমার ভাষা বুঝেন আপনারা? আমার ভিতরে একটা ভয় ঢুকছে, যে মহিলাটা এত বিশ্বাসের সাথে বলতেছে যে রাজ্জাক যিনি, রিজিক দাতা যিনি, ইনি রিজিক আমার গড়ে পাঠায় দিছে, তাহলে কি জানি এই মহিলা দোয়া করলে আল্লাহর আযাবটাও নিয়ে আমার গড়ে আয়রে। এ দোস্ত, আমার অন্তরে যখন ভয় এসে গেল, মহিলা তার 2 সন্তান নিয়ে সুজা পথে বাড়িতে যায়। আমি 1 বস্তা খাদ্য নিজের মাথায় নিয়ে বাইপাস রোডে তার বাড়িতে গেলাম। ওই মহিলা তার বাড়ির দরজায় দাঁড়ানোর আগে আমি তার দরওয়াজায় খাদ্য রাইকা গোপন হয়ে গেলাম। মহিলা দরজার সামনে দাঁড়ায়া বড় সন্তানটারে ডাক দিয়া কয়, বাবা, বলছিলাম না রিজিক দাতা আল্লাহ রিজিক পাঠাইছে, দেখছো রিজিক পাঠাইছে। বলছিলাম না জমিদারের সাথে মীমাংসায় যাইয়া হারাম খাদ্য খাওয়াবো না, আল্লাহ রিজিক দাতা হালাল রিজিক পাঠাবে, আল্লাহ পাঠাইছে। দেখো এ বন্ধু, জানো আমি দেখলাম মা 2 সন্তানরে নিয়া রিজিক খাইলো, পেট ভরলো, 2টা হাত আসমানের দিকে উঠায় কয়, আল্লাহ, ক্ষুধার্ত পেট নিয়া, খালি পেট নিয়া একটা নাফরমানের চেহারা দেখছিলাম। ও আল্লাহ, ক্ষুধার্ত পেট নিয়া নাফরমানের চেহারা দেখলাম। আল্লাহ গো, বড়া পেট নিয়া খেন সিদ্দিকের ভালো মানুষের চেহারাটা দেখাইলা না। আল্লাহ, ক্ষুধার্ত পেট নিয়ে একটা নাফরমানের চেহারা দেখছিলাম, কেন ক্ষুধার্ত পেট নিয়ে নাফরমান দেখার পরে বড়া পেটে কেন সিদ্দিকের ভালো মানুষের চেহারা দেখাইলা না? আল্লাহ, দেখাও নাই, অসুবিধা নাই। আল্লাহ, তোমার কাছে দরখাস্ত করি, যেই মানুষটা আমাদের খাদ্যের ফায়সালা করে গেল, যেই মানুষটা আমাদের খাদ্যের ফায়সালা করে গেল, খাদ্য দিয়ে গেল, ওই মানুষটারে জাহান্নামের আগুনে জ্বালায়ও না। কন্যা সুবহানাল্লাহ। এই জায়গায় একটা গোপন কথা আপনাদের বইলা যাই, হয়তোবা জীবনে আর কোনোদিন আশা হয় কিনা জানি না, হায়াত মওত রিজিকের মালিক আল্লাহ। একটা কথা খেয়াল রাখবেন, একজন মজলুম মানুষের দোয়া, একজন মজলুম মানুষের দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল, সন্দেহ নাই। একজন মজলুম, একজন নির্যাতিত, একজন অসহায় মানুষ যদি আল্লাহর কাছে একজন জালিমের ব্যাপারে দোয়া করে, এই দোয়াটা কবুল হতে দেরি হয় না, ডাইরেক্ট কবুল। ভালো করলেও কবুল, মন্দ করলেও কবুল। এ দোস্ত, ওই মহিলাটা তার সন্তানদের নিয়ে খাদ্য খায়া ডাক দিয়া কয়, আল্লাহ, যেই মানুষটা আমরা ক্ষুধার্তওয়ালাদের খাদ্য দিয়া গেল, ওই মানুষটারে তুমি জাহান্নামের আগুনে জ্বালায়ও না। আল্লাহ গো, শুধু জাহান্নাম নয়, দুনিয়াতেও যদি কোনো কারণবশত দুনিয়ার আগুনের মাঝেও পড়ে যায়, আল্লাহ যেইভাবে ইব্রাহিম পয়গম্বরকে জ্বালাও নাই, ওই সিদ্দিক মানুষটা, যেই মানুষটা আমাদের খাদ্য দিয়া গেল, কারণবশত দুনিয়ার আগুনে পড়ে গেলেও দুনিয়ার আগুনে তারে জ্বালায়ও না। এ দোস্ত, এই যে আগুনে হাত দিয়া দিয়ে হাত পুড়ে না, ওই যে হালাল রিজিক বক্ষণ করনেওয়ালা মায়ের দোয়া,
আল্লাহ বলে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এ বান্দা, যত বড় মুসিবতে পড়বি, যত বড় অভাবে পড়বি, যত বড় বেকায়দায় পড়বি না কেন, ভরসা রাখবি আমি আল্লাহর উপরে। আমি আল্লাহ একজন আছি, তোমারে রক্ষা করার জন্য আমি আল্লাহই যথেষ্ট। এই ভরসাটা রাখবি, আমি আল্লাহ তোমারে উদ্ধার করমু। আল্লাহ আমাদের কবুল করো, কন্যা আমিন। আল্লাহরে যদি বলি আল্লাহ তুমি বলছো মুসলমান না হয়ে মরমু না, মুসলমান কারে কয়? আল্লাহ কয় এক নাম্বার মুসলমান কয় ওই মানুষটারে যেই মানুষটার অন্তরে আল্লাহর ভয় আছে। বলেন তো আমরা আল্লাহরে ভয় পাই কি পাই না? সবাই পান, সবাই পান। আল্লাহ আমাদের অন্তরে পরিপূর্ণ তোমার ভয় ঢুকায় দাও, কন্যা আমিন। আল্লাহ কয় দুই নাম্বারে আমি মালিকের কালাম তেলাওয়াত করলে শুনলে ইমানের জজবা বাড়ে, ইমান বাড়ে। তিন নাম্বারে বান্দাটা আমি আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা রাখে, পরিপূর্ণ ভরসা রাখে। তিন নাম্বারে। চার নাম্বারে আল্লাহ কয় আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আমার বান্দাটা যে কোনো অবস্থাতেই থাকুক না কেন আগে নামাজটা আদায় করে। বলেন তো নামাজ পড়ব আদেশ কার? আপনারা মনে করেন আমার বাসায় বুঝুন, নামাজ পড়তাম বলছেন কে? দুনিয়ার কোন আদালতে কইছে নামাজ পড়িস, নাহলে খবর আছে? দুনিয়ার কোন আদালতে কইছে? কে বলছে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন না, নামাজ পড়তাম বলছেন কে? বছরে একটা, জীবনে একটা সেজদা দিলেই হইছে, এরকম না? একটা নামাজ আর একটা রোজা, জীবনে একটা সেজদা দিলেই সারছে। আমাদের সিলেটের ভাষা হইল জীবনে একটা সেজদা দিলেই সারছে, মানে একটা সেজদাই জীবনে আর নাই। কি কোন জীবনে কি একদিনই নামাজ না আরো আছে? প্রতিদিন না বছরে একদিন? প্রতিদিন কয়বার? আর একটু আওয়াজ দিয়া কন্যা, প্রতিদিন নামাজ কয়বার? কে বলছেন? আল্লাহ। কে বলছেন? আল্লাহ। এখন দেখেন তো আমি 5 বার পড়ি কিনা? আমি 5 বার গুরুত্বের সাথে, খুশু খুজুর সাথে সঠিকভাবে পড়ি কিনা? আপনারা সমাজও নাই, আমরা নেতৃগুণাও নাই, বাংলাদেশও আছে একদল নামাজি, নির্বাচন আইলেই নামাজি। আপনারা সমাজও নাই, আপনারা তো আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজি। একদল মানুষ দেখবেন সামনে নামাজি সাজবো, নামাজি সাজবো। কিছুদিন আগে আমি এক মসজিদও প্রায় 9 বছর ইমামতি করছি এক মসজিদও। এখন মসজিদ বড় হয়েছে, হ্যাঁ বড় ইমাম লাগে, আমি গেছি গা। আগে শুধু মসজিদ আসিন, বড় হুজুর আমি আসছিলাম। এখন মসজিদ বড় হয়েছে, আমি শুধু হুজুরে আমি গেছি গা। এই মসজিদও আমার একজন লেম্বর, আমার শ্বশুরের বাসায় লেম্বর। কারণ যারে যেই মেম্বারে জনগণ ইচ্ছা করে বানা এরকম মেম্বার, আর যে নিজে সর্বদিক দিয়া নিজের ইচ্ছায় হয় এর মেম্বার কোন লেম্বর কয়। আমার শ্বশুরের ব্যাখ্যাটা লেম্বরে হঠাৎ করে দিই কিরে বেটারে 7-8 বছরের ভিতরে নামাজও পাইছি না, এখন দিই ফজরও পাওয়া যায়। মাঝে মাঝে ফজরের সময় আমরা দিই বেটাদের একেবারে বুজুর্গ তসবি গোনা শুরু বারিন্দাত বইয়া। বিষয় কি? নির্বাচনের 2 দিন পরে উনি বেটা প্রায় 9 লক্ষ টাকা মেম্বারিত খরচ করছে, কিন্তু ফাঁস করছে না কপাল। 9 লক্ষ টাকা মেম্বারিত ফেল করছে। এই লোকটা হঠাৎ করে যখন নামাজি, আমার তো মাথায় কাজ করে না, কারণ আমি তো জানি আমার মুসল্লি কয়জন। একজন ইমাম রেজি গেলে কইতে পারো মুসল্লি কয়জন। আমার মুসল্লি জুম্মার সময় 2,500 মুসল্লি হয়, তাহলে আমার একটা আইডিয়া আছে না মুসল্লি কেটা গুন্ডা। ও বেটার তাহাজ্জুদও পাই। আশ্চর্য, হঠাৎ করে একদিন চাচা আপনি তো আলহামদুলিল্লাহ আল্লাহর ওলি হয়ে গেছেন, বেটা একটু বুঝো না, আল্লাহর দিকে যাইতেছি আর কি। কিছুদিন পরে দিই বেটা ফুস্টার টাটা, গাছের আগার টাটা, মানে নির্বাচন। নির্বাচন যেদিন শেষ, পরের দিন থেকে আর বারান্দা তো নাই বেটা। আপনার এলাকাত না, আমার সুনাম হচ্ছে দেয় কইছে আর কি, আমার মুসল্লির দা আমি কইছি। তাহলে এরা কি আসলে নামাজি না নির্বাচনের নামাজি? এই নির্বাচনের নামাজ পড়বার লেগে আল্লাহ কইছে না প্রতিদিন 5 বেলা আল্লাহর জন্যই 5 ওয়াক্ত নামাজ পড়তাম। এই নামাজ দিয়া আল্লাহর আখিরাতে বাঁচার আশা নাই। আরেক দল নামাজি আছে আপনার এলাকাত নাই,
শুক্রবারটা আইলে মসজিদের বারান্দা সর দিয়াও কুলায় না। ফজরের নামাজ হয়, এশারের নামাজ হয়, জোহর আসর মাগরিব এরার 14 গোষ্ঠীর একজনও নেই। এই যে এরা লাগে সাপ্তাহিক নামাজি, আপনার এলাকাত না আবার, কিন্তু আমার সুনামগঞ্জে আমারটা কইতেছে। আমি আলহামদুলিল্লাহ বর্তমান যে মসজিদে নামাজ পড়াই, জুম্মার নামাজটা যেন গত শুক্রবারে পড়াইছি, প্রায় 2000 মুসল্লি। ওম বারিন্দা তো জায়গা লয় না, দুতলা তো জায়গা লয় না, লাস্টে শট নিয়ে বাইরে দিয়ে জুম্মার দিন আসরের সময় এক কাতারে হয় না। ফজরের সময় তো আল্লাহ না করুক হুজুররাও নাই। আর কি কইয়া এই যে বিষয়টা আপনি একটাবার চিন্তা করেন, শুধু শুক্রবারে নামাজ পড়ার লাগে আল্লাহ কইছে, বাকি 5 ওয়াক্ত না। আমার বাসা বুঝেন, আমি আমার মুসল্লিদের জিজ্ঞেস আচ্ছা চাচা, এই আয়াত যেদিন আমি আমার মসজিদে আলোচনা করি, চাচা বেটা কইছে 5 ওয়াক্ত নামাজ ফরজ না, শুধু শুক্রবারে ফরজ। এরা না 5 ওয়াক্ত ফরজ। তাহলে 5 ওয়াক্ত যদি ফরজ, শুক্রবারে আইলেন, বাকিটা আইলেন না কেরে? হুজুর বুঝুন না, আয় আর কি, এটা সমাজের সাফে, এটা হলো সমাজের সাফে। বলেন সমাজের সাফে নামাজ না আল্লাহর জন্য নামাজ? আমার কথায় কষ্ট পাইতেছেন জানি, মাফ করে দিয়েন বাবারা। বলেন নামাজ কি আল্লাহর জন্য না সমাজের সাফে? বুঝেন নাই? নামাজ আল্লাহর জন্য হবে না সমাজের সাফে হবে? এখন আরেকটা আয়াত আমরা যাই, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলে গোলাম, যে ব্যক্তিটা আমি আল্লাহর জন্যই নামাজ পড়বে, নিশ্চয়ই ওই নামাজটা তারে সব ধরনের গুনাহ থেকে বাঁচাবে। আপনারা সমাজও নাই, আমরা এলাকাত আছে, নামাজ উপরে বেটা সুদও খা। তাহলে সুদ খাওয়া হালাল না? বুঝুন না আপনারা, সুদ খাওয়া হালাল না? নামাজ উপরে আবার ঘুষও খা, তাহলে ঘুষ খাওয়াটা তো হালাল। নামাজ না পড়ে আইছে, আবার আল্লাহ কয় যারা নামাজ পড়ে এরা গুনাহ করতো না। নামাজটা পইরা টুপিটা পোহাড়ো বললা থইয়া টিভিটার দিকে বড় বড় শব্দ ছায়া দেয়। এই নামাজকে আল্লাহর লেগে পড়ছে না সমাজের সাফে? আমার কথা কষ্ট পাইতেছেন জানি, তিতা লাগতেছে, কিছু করার নাই, এগুলি বলতে হবে যেহেতু আইছে সামনে। নামাজ হবে কার জন্য? বলেন নামাজ কার জন্য হবে? আরেকটু আওয়াজ দিয়ে কন্যা, নামাজ কার জন্য হবে? আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, যে ব্যক্তিটা নামাজ পড়বে শুধু আমার আল্লাহর জন্য, আমার আল্লাহ তারে জান্নাত নেওয়ার জিম্মাদার। নামাজটা যদি হয় আল্লাহর জন্য, আল্লাহ তারে জান্নাতে নিবে। এই নামাজটা যদি হয় সমাজের জন্য, এই নামাজ দিয়া জান্নাত পাবে না, এই নামাজ দিয়া গুনাহ থেকেও বাঁচা যাবে না। আল্লাহ, আমি যে আলোচনা করলাম কোরআন থেকে, প্রথমে আমারে আমল করার তৌফিক দাও, এরপরে আমরা যারা সামনে আছি আমাদের সবাইরে কথাগুলোর উপর একমাত্র তোমার জন্য আমল করার তৌফিক দিও। বলেন না আমিন। আল্লাহ মাদ্রাসাটারে কবুল করো, এলাকাবাসীরে কবুল করো, এই মাদ্রাসাটারে কিয়ামত পর্যন্ত কবুল করো, সব হাজত তুমি আল্লাহ পূরণ করে